সে সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায় আর তুই ইংরেজিতে হুকুম করবি, আমি যদি তার মানেই বুঝতে না পারি। শুধু কি তাই, এমএ পাস করা দিবাকর বাবুর বড়টাকে সবাই বলবে বড় বাবু। কি বললে? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার সবাই, আর ও কথা কখনো মুখে আনবে না। আচ্ছা বড় বাবু। আবার বলে বড় বাবু? আমি বাবু, আমি পূজারি ব্রাহ্মণ, জন্ম গেছে ভিক্ষে করে, লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে 7 বার ঘুম দিতে হয়। তা তুই জানিস? দাদা, হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। সে কথা আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা, শেষে না হয় পাগল। পাগল তো তুই করেছিস ছোটদা। সবরি করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত বললেই তো হতো। তুই বিএ পাস করতে গেলি কেন? খবরদার সবরি, ফরক্ষিনী কথা মুখে আনবি নে। এখন ওর এমএ পাস বাকি। দাদা, আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম যে এমএ আর আমি পড়বো না। কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ হয় হবে। কিন্তু দাদা, এত টাকা তুমি পাবে কোথায়? এ ভাবনা দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার তুমি নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো তুমি আলোর সন্ধ্যা। আমার মুখে এক ফুটো হাসি ফুটাতে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ঝরে পড়েছে। না, আমি তা পড়তে দেব না। কি করবে? চাকরি করব, দাদার দুঃখ গুছাবো, চয়নকে আমি মানুষ করব। সেসব পরে হবে। না দাদা না, পরের কথা তুমি বলো না। ভালো করে তুমি চেয়ে দেখো, তোমার গায়ে ভালো একটি জামা নেই, সবরীর পরনে একটি ভালো শাড়ি নেই, জন্ম অবধি চল এক ফুটো দুধের মুখ দেখেনি। এরপরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে? দাদা 100 বার বলবো, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর কি গ্রাম, সর্বস্ত একই কথা, সবার মুখে এক কথা, অন্ন চাই বস্ত্র চাই। এতে কি বলছিস দাদা? ঠিকই বলছি সবরি। এত ফুটা বাচ্চা ছেলে, তার মুখে আজ একই কথা। একটি পয়সা দাও, একটি পয়সা দাও। চয়ন দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল যদি না দাও তাহলে আমিও তোমাকে একটি জিনিস দেব। কি জিনিস চয়ন? দেখবে? আচ্ছা ঠিক আছে, এই দেখো। দাদা, বলছিলাম তুমি একবার ভালো করে ভেবে দেখো। অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেবে থাম, আর হিসাব দেখাতে হবে না। এই শুভঙ্কর চাতুর্যে অনেক হিসাব দেখেছে, হিসাবের বাইরেও যে আরেকটা হিসাব আছে, সেই হিসাব রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসের উপরে আর একটা ক্লাস আছে, আমি সেই কর্তব্যের ক্লাসের পাশে সবরই কর্তব্য
সবরি, এই এই সবরি, কি 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 এই ওটা কি রে? কোনটা এই যেটা চয়ন তোকে দিল আর তুই ঠুক করে লুকিয়ে রাখলি। ও কিছু না ছোটা, ও কিছু না, ও কিছু না। আমি বলবো কাকু? এই চুপ 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 চুপ। এই চুপ কেন? এই এই শুন শুন শুন, আমার মালিক আমার জাদুমণি, এই বলতো চয়ন, কাল তোকে আমি একটা বেলুন, আরে ধ্যাৎ, মজা বলছে না, সম্পূর্ণ মিথ্যে। শোন, আমি তোকে দুটো লাড্ডু কিনে দেব। এই 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 শুন শুন শুন, একদম মিথ্যে কথা। আমি তোকে কালকে 3টে গুড়ি আর একটা নাটাই কিনে দেব। এই শোন 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 শোন, ওর কথা একদম বিশ্বাস করবি না। আমি তোকে একটা বড় দেখে একটা বল কিনে দেব। বল? শুন শুন শুন, বল 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 বল। আমি বল খেলবো? বাবা কি মজা, কি মজা। তাহলে আমি কি বলবো? এবার বলতো বাবা চয়ন, কথাটা কি? কথাটা শুনো তাহলে। বল বল। এ যে রূপ কাকুর চিঠি, এ যে রূপ কাকুর চিঠি, আমায় দিয়ে বললো কাকু, আমায় দিয়ে বললো কাকু, পৌঁছে দিও এটি। এ যে রূপ কাকুর চিঠি, এ যে রূপ কাকুর চিঠি। আমি তোকে না, তোর আর কি? এই তবে যে বলছিলাম সবরীকে আর ছোটি, এই ঢুক খেলে লাভ কি? আচ্ছা ছোটা, তুই একটা কি? আমি একটা ছুরতা, আমার কি? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা। বেশ, তাই যাচ্ছি। এই একটা ভালো কথা মনে পড়ে গেছে, এই রূপের নাকি খুব ভয়ঙ্কর অসুখ করেছে। অসুখ করেছে? হ্যাঁ, ছাই করেছে, ছাই। আমি তোকে ভালো করে বুঝে নিলাম। তুই এক কাজ কর ছোটা, এমনি পড়া বাদ দিয়ে প্রথম ভাগ পড়া শুরু করে দে, তাহলে আর কিছু চিনতে না পারিস, অন্তত চিনতে পারবি কোনটা অ কোনটা আ। পাগলি, ছিঁড়েছি, খুব ছিঁড়েছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময় আর ফুলের মতো ছোট্ট চয়ন, আমি সবাইকে ছিঁড়েছি, শুধু চিনতে পারছি না রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে, কি জানি বাবা, হলেও হবে, কারণ ওই পাঠশালা আমার তো পড়াশোনা নেই। তা যাকে ভালোই হলো, এখন থেকে দুঠুরে আয়োজন করা যাক। প্রথমত আমার MA আর দ্বিতীয়তে সবরীর বিয়ে। ঠিকই বলছি স্যার, ঘটনা তো আজকে নয়, বিয়ের থেকে চিঠির আদান প্রদান চলছিল। ঠিকই তুমি দেখেছো? দেখেছি স্যার, আমি নই, তোমার সাহেব নিজেও দেখেছে। কেমন তার মন্দ নয়, অঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে পুকুর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। এই বললে ম্যানেজার, ভাই দিদি ভাই বলে
টাকায় চলে একটা ভিখারির সংসার। তাই তো চলছে স্যার। হতে আমি দেব না। সম্পদ আমি মুখে রক্ত জল করে করে তুলেছি। তার পেছনে আছে রায় বাহাদুর মুজঙ্গলের রক্তাক্ত বলিষ্ঠ। তার থেকে একটি পয়সা অপচয় হতে দেব না। আর একটি কথা বলছেন, শহর থেকে দিবাকর শ্রমিক গ্রহণ করে তুলেছে। আর কারখানার শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। ওর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিভক্তি যদি এক হয়ে যায়, তাহলে আমাদের মতো লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তবে তার একটা ব্যবস্থা করে ঘোষণা। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপার শবরীর বিয়েতে আদর করিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি চেষ্টা করে দেখুন। আমি যদি বিয়ে তো সম্মত হয় ভালো, তা না হলে আমার প্ল্যান মতো আপনাকে কাজ করতে হবে। নিশ্চয় বিকারের শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায় দিদি রায় বংশের আভিজাত্য তোমার সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার, মেয়েটি ভালো নয়, পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে। ম্যানেজার, তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। যাও। আমি যাচ্ছি স্যার। শোনো, বলুন স্যার। পবন সিংহকে দিয়ে শুভঙ্কর চাতুর্দিকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? স্যার, তাকে আপনার দরকার জানি, আমি আগে থেকে কাজ ছেড়ে রেখেছি। শুভঙ্কর চাতুর্যে এখনই আসবে, তাকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্যি কি মিথ্যা। নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ডিম পর্যন্ত করছে। হ্যাঁ, সেদিন শিকারে গিয়ে আমি দেখেছি। দুদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলে থেকে ফিরে এসেছে অমানুষ হয়ে? রূপনারায়ণ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ। কেন? লোকের মুখে সব কি শুনছি। কে শুনেছে বলুন? শুভঙ্কর চাতুর্দিকে তুমি কেন? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম। আর নাকি একটা বিবাহযোগ্য বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দেব, সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্করের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনে। বাবার সঙ্গে প্রথম যখন ফন্দিপুর মহলে গিয়েছিলাম, তখন থেকে তাকে চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনি। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ। সে তো হবে, কারণ তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা। ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো। যাক, আজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। ও বিনাকি শুভঙ্কর চাতুর্যে সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করো, এমনও মিথ্যে? না। কেন? আমি তাকে ভালোবাসি। আমার মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে ফেলে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে আর দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাদে। আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম কাকা, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। এই কথা সমগ্র চাতুর্যর বোন খবরীকে আমি বিয়ে করব। দাদা, তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে অভিনয় করতে হলে মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। সীমা চালিয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করেছো তুমি যা খুশি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিঘি রায় বাহাদুর মুজঙ্গনারায়ণ। জানো না আমার অতীত ইতিহাস, যার নামে রাজনীতি তরতর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রাজনীতি উত্থান পতন। তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা, রূপনারায়ণ আজ নাবালক নয়।
যে সম্পদের গৌরবী আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। তাই আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন না। বলে যাচ্ছে কেন রূপনারায়ণ? এই রায়বাড়ি মেয়র মাঠে মাঠে গোবর কাকা তাহলে শোনো রূপনারায়ণ, এই রায়বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। কাকা তোমার স্বর্গগত পিতা উনি স্পষ্ট লেখা আছে, রূপনারায়ণ যদি বংশ বঞ্চনা করে তাহলে তার উত্তর দেখা সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তবু সেই গরিবের মেয়েকে তুমি বলতে পারবে না? না, আমি উচ্চ শিক্ষিত, ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা আমি তামাদি করার রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী কাকা। সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হই। তাই হবে আমি সবরীকে বধূরূপে বরণ করে আনব। এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম রূপনারায়ণ। আপনি হ্যাঁ, আজ সকালে মুম্বাই থেকে চিঠি পেয়েছি, আল বলেই তোমাকে বিমান যুগে মুম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না, আর পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবে তার এই শয়তানির চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রত্ন দিয়ে গড়া 7 মহল অট্টালিকা। দাদা, আর তোমাকে একটা কথা বলে যায় দীপনারায়ণ, কথাটা তুমি ভালোভাবে মনে রেখো। আত্মীর দিয়া বিষ ভালো, তবু অনাত্মীর দিয়া মধু ভালো নয়, মধু ভালো নয়। বাবা আর রূপনারায়ণ, এইবার আমি তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। আর বিষাক্ত যুবলকে দুনিয়ার মন থেকে বিদায় নিতে হবে। এ যেন আসছে, আমি শুভঙ্কর চাটুর্যে। তোমার নামে শঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছ? বুঝতে পারলে না ঠাকুর? থাকে না, লেখাপড়া শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালায়, এমন জানলে ভাইটাকে সঙ্গে নিয়ে আসতাম। এই কারণে তোমার ভাই আগে কেমে পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকা দিয়ে সংসার বেশ ভালোই চলছে। এই কথা বলছেন কেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমার কি জানে? তোমার বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা চেনেন না? চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ ভাসিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। তাই বাবু, এই কথাটা বলতে আপনার জীবটা শুভঙ্কর চাটুর্যে কারো চোখ রাঙ্গানি ভয় করে না, কারো একটা পয়সাও খায় না, কারো কাছে এলেও সে পা দেয় না। শোনা শোনা শুভঙ্কর, রাগ করো না শুভঙ্কর। এই কথা আমার বোন রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। ওই দেখি। এই সেই চিঠি। এই
চিঠি রূপ নারায়ণ লিখেছে এত বড় মিথ্যাবাদী সে না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু ওই কোথায় সে মিথ্যাবাদী রূপ নারায়ণ? দেখুন তাকে, দেখে যায় কেমন তার বুকের পাতা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনকে বিয়ে দাও। না, সে মিথ্যাবাদী শয়তানের সঙ্গে সবরীর বিয়ে আমি দেব না। এই চিঠি দিয়ে আমি চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে তার সামনে ছুঁড়ে ফেলে দেব। মন্দিরপুরে 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে আমি সবার সামনে তাকে প্রতিবন্ধ করে বুঝিয়ে দেব শুভঙ্কর চাতুর্য গরিব হতে পারে, কিন্তু ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক নয়। যাও গুসা, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ পুরে তুমি রূপ নারায়ণকে মোটরে করে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসো। বাবা 1000 বার বিলে থেকে ঘুরে আসলেও রূপ নারায়ণ আমার কাছে সে হাত করলে আমি বুঝি, আর হাত পাচ্ছে আমি জানি, আর সে ভালো করে তুমি চেয়ে দেখো, তোমার গায়ে ভালো একটি জামা নেই, সবরীর পরনে একটি ভালো শাড়ি নেই, জন্ম অবধির জন এক ফুটো দুধের মুখ দেখেনি। এরপরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে দাদা? 100 বার বলবো, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর কি গ্রাম, সর্বস্ত একই কথা, সবার মুখে এক কথা, অন্ন চাই বস্ত্র চাই। এতে কি বলছেন কথা? ঠিকই বলছি সবরী, এত ফুটা বাচ্চা ছেলে, তার মুখে আজ একই কথা। একটি পয়সা সেও দাও, বলছে, একটি পয়সা দাও। চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেব চয়ন। কাল যদি না দাও তাহলে আমিও তোমাকে একটি জিনিস দেব। কি জিনিস সে চয়ন? দেখবে? আচ্ছা ঠিক আছে, এই দেখো। দাদা বলছিলাম তুমি একবার ভালো করে ভেবে দেখো, অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেবে থাম, আর হিসাব দেখাতে হবে না। এই শুভঙ্কর চাতুর্য অনেক হিসাব দেখেছে, হিসাবের বাইরেও যে আরেকটা হিসাব আছে, সে হিসাব রাখে। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বর্দা? আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসের উপরে আর একটা ক্লাস আছে, আমি সেই কর্তব্যের ক্লাসের পাস সবরই কর্তব্যের ক্লাসের পাস, কর্তব্যের ক্লাসের পাস। এবার হলো তো? তা তো হলো। এই কিন্তু সবরী, এই এই সবরী, কি কি কি? এই ওটা কি রে? কোনটা কোনটা? এই যেটা চয়ন তোকে দিল আর তুই ঠুক করে লুকিয়ে রাখলি। ও কিছু না ছোটা, ও কিছু না, ও কিছু না। আমি বলবো কাকু? এই চুপ 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 চুপ। এই চুপ কেন? এই এই শুন শুন শুন, আমার মালিক আমার জাদুমণি, এই বলতো চয়ন
কাল তোকে আমি একটা বেলুন আরে ধ্যাৎ, মজা বলছে না, সম্পূর্ণ মিথ্যে। শোন, আমি তোকে দুটো লাড্ডু কিনে দেব। শুন শুন শুন, একদম মিথ্যে কথা। আমি তোকে কালকে 3টে গুড়ি আর একটা নাটাই কিনে দেব। একদম বিশ্বাস করবি না। আমি তোকে একটা বড় দেখে একটা বল কিনে দেব। বল? শুন শুন শুন, বল 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 বল। আমি বল খেলবো? বাবা কি মজা, কি মজা। তাহলে আমি কি বলবো? এবার বলতো বাবা চয়ন, কথাটা কি? কথাটা শুনো তাহলে। বল বল। এ যে রূপ কাকুর চিঠি, এ যে রূপ কাকুর চিঠি, আমায় দিয়ে বললো কাকু, আমায় দিয়ে বললো কাকু পৌঁছে দিও এটি। এ যে রূপ কাকুর চিঠি, এ যে রূপ কাকুর চিঠি। তুই কি ভেবেছিস আমি তোকে না তোর আর কি? এই তবে যে বলছিলাম সবরীকে আর ছুটি, এই ঢুক খেলে লাভ কি? আচ্ছা ছোটা, তুই একটা কি? আমি একটা ছুরতা, আবার কি? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা। বেশ, তাই যাচ্ছি। এই যে একটা ভালো কথা মনে পড়ে গেছে, এই রূপের নাকি খুব ভয়ঙ্কর অসুখ করেছে। অসুখ করেছে? হ্যাঁ, ছাই করেছে ছাই। আমি তোকে ভালো করে বুঝে নিলাম। তুই এক কাজ কর ছোটা, এমএ পড়া বাদ দিয়ে প্রথম ভাগ পড়া শুরু করে দে। তাহলে আর কিছু চিনতে না পারিস, অন্তত চিনতে পারবি কোনটা অ কোনটা আ। পাগলি, ছিঁড়েছি, খুব ছিঁড়েছি। দেবতার মতো দাদা, তোর মতো বৈভব আর ফুলের মতো ছোট্ট চয়ন, আমি সবাইকে ছিঁড়েছি, শুধু চিনতে পারছি না রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, হলেও হবে, কারণ ওই পাঠশালা আমার তো পড়াশোনা নেই। তা যাকে ভালোই হলো, এখন থেকে দুঠুরে আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ আর দ্বিতীয়তে সবরীর বিয়ে। ঠিকই বলছি স্যার, ঘটনা তো আজকে নয়, বিয়ের থেকে চিঠির আদান প্রদান চলছিল। ঠিকই তুমি দেখেছি স্যার, আমি নই, কুমার সাহেব নিজেও দেখেছে। কেমন তার মন্দ নয়, ভয়ঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে পুকুর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। এই বললে ম্যানেজার তাই তো চলছে স্যার। হতে আমি যাবো না, সম্পদ আমি মুখে রক্ত জল করে গড়ে তুলেছি। তার পেছনে আছে রায় বাহাদুর তার থেকে একটি পয়সা অপচয় হতে দেব না। আর একটি কথা বলছে, শহর থেকে দিবাকর শ্রমিক গ্রহণ করে তুলেছে, আর কারখানার শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। ওর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ
আর প্রতিপক্ষে যদি এক হয়ে যায় তাহলে আমাদের মতো লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি তার একটা ব্যবস্থা করো। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিমাগ করার অসুখকে একটু শিক্ষা দিতে হবে। রূপার শবরীর বিয়েতে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি চেষ্টা করে দেখুন। আমি যদি বিয়ে তো সম্মত হয় ভালো, তা না হলে আমার প্ল্যান মতো আপনাকে কাজ করতে হবে। নিশ্চয় শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায় দিদি রায় বংশের আবিদত্ত নুরুর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার মেয়েটি ভালো নয়, পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে। ম্যানেজার ও মা রূপনারায়ণকে পাঠিয়ে দাও। যাও। আমি যাচ্ছি স্যার। শোনো। বলুন স্যার। প্রবল সিংহকে দিয়ে শুভঙ্কর চাতুর্থীকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? স্যার তাকে আপনার দরকার জানি, আমি আগে থেকে কাজ ছেড়ে রেখেছি। শুভঙ্কর চাতুর্থী এখনই আসবে, তাকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্যি কি মিথ্যা। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ডিম পছন্দ করছে। হ্যাঁ সেদিন শিকারে গিয়ে আমি দেখেছি। দুদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলে থেকে ফিরে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ। কেন? লোকের মুখে সব কি শুনছি। কে শুনেছে বলুন? শুভঙ্কর চাতুর্থীকে তুমি কেন চিনি। আর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম। আর নাকি একটা বিবাহযোগ্য বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দেখ সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্করের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনে। বাবার সঙ্গে প্রথম যখন ফন্দিপুর মহলে গিয়েছিলাম তখন থেকে তাকে চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনি। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ। সে তো হবে, কারণ তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা। ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো। যাক আজে কথা বাদ দি, আমার প্রশ্নের জবাব দাও। বলুন। ও মিনাকে শুভঙ্কর চাটুর্থে সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করো এমনও মিথ্যে? না। কেন? আমি তাকে ভালোবাসি। আমার মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে ফেলে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে আর দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম কাকা, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। এই কথা শুভঙ্কর চাতুর্যর বোন খবরীকে আমি বিয়ে করব। দাদা তুমি কি মদ কে এসেছো? দাদা মাতালের সঙ্গে অভিনয় করতে হলে মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। সীমা চালিয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করে যে তুমি যা খুশি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিঘির রায় বাহাদুর প্রজন্ম নারায়ণ। জানো না আমার অতীত ইতিহাস, যার নামে রাজনীতি তরতর করে খাবে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রাজনীতি উত্থান পতন। তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা, রূপনারায়ণ আজার নাবালক নয়। যে সম্পদের গৌরবী আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। তাই আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন না। বলে যাচ্ছে কেন রূপনারায়ণ? রায় বাড়ি মেয়র মাঠে মাঠে গোবর কাকা তাহলে শোনো রূপনারায়ণ,
এই রাই বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। কাকা তোমার স্বর্গগত পিতা উনি স্পষ্ট লেখা আছে, রূপনারায়ণ যদি বংশ বঞ্চনা করে তাহলে তার উত্তর দেখার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তবু সেই গরিবের মেয়েকে তুমি বলতে পারবে না? না, আমি উচ্চ শিক্ষিত, ভালোবাসার শিক্ষার হিসাব করে না কাকা। দাদা আমি তামাদিক নারায়ণ। রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী, কাকা সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ। আমি তোমার কনিষ্ঠতায় খুশি হই। তাই হবে আমি সবরীকে বধূরূপে বরণ করে আনব। কাকা এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম রূপনারায়ণ। আপনি হ্যাঁ, আজ সকালে মুম্বাই থেকে চিঠি পেয়েছি, কাল ভোরেই তোমাকে বিমান যুগে মুম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না, আর পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবে তার এই শয়তানির চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রত্ন দিয়ে গড়া 7 মহল অট্টালিকা। দাদা আর তোমাকে একটা কথা বলে যায় দীপনারায়ণ, কথাটা তুমি ভালোভাবে মনে রেখো। আত্মীর দেয়া বিষ ভালো, তবু অনাত্মীর দেয়া মধু ভালো নয়, মধু ভালো নয়। বাবা আর রূপনারায়ণ, এইবার আমি তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। আর বিষাক্ত যুগলকে দুনিয়ার মন থেকে বিদায় নিতে হবে। ও এই যেন আসছে। ওখানে আমি শুভঙ্কর চাটুর্যে। তোমার নামে শঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? অর্থ বুঝতে পারলেন না ঠাকুর? থাকে না, লেখাপড়া শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালায়, এমন জানলে ভাইটাকে সঙ্গে নিয়ে আসতাম। এই কানে তোমার ভাই আগে কেমে পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকা দিয়ে সংসার বেশ ভালোই চলছে। এ কথা বলছেন কেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমার কি না দেয়? তোমার বোনকে তো দিয়েছে। ছি, 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 ছি। আমার বোনকে আপনারা চেনেন না? চিনি। তোমার মন যৌবনের জল তরঙ্গ ভাসিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। ভাই বাবু, এ কথাটা বলতে আপনার জীবটা শুভঙ্কর চাটুর্যে কারো চোখ রাঙ্গানি ভয় করে না, কারো একটা পয়সাও খায় না, কারো কাছে এলেও সে পা দেয় না। শোনা শুভঙ্কর, রাগ করো না শুভঙ্কর। এই কথা আমার বোন রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। ওই দেখি। এই সেই চিঠি। এই চিঠি রূপ নারায়ণ লিখেছে। তোমার মিথ্যাবাদী সে না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু ওই কোথায় সে মিথ্যাবাদী রূপ নারায়ণ? তখন তাকে দেখে যায় কেমন তার বুকের পাতা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনকে বিয়ে দাও। না, সে
এই মিথ্যবাদী শয়তানের সঙ্গে সবরীর বিয়ে আমি দেব না। এই চিঠি দিয়ে আমি চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে তার সামনে ছুঁড়ে ফেলে দেব। মন্দিরপুরে 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যেবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে আমি সবার সামনে তাকে প্রতিবন্ধ করে বুঝিয়ে দেব শুভঙ্কর চাতুর্যে গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক নয়। যাও গুসা, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ পুরে তুমি রূপ নারায়ণকে মোটরে করে বিমান বন্দরে পৌঁছে দিয়ে আসো। বাবা 1000 বার বিলেত থেকে ঘুরে আসলেও রূপ নারায়ণ আমার কাছে সে